এখন যিনি আছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে এই নরেন্দ্র মোদী একজন। এই লোকটার নাম আমি মুখে নিলে আমার কেমন যেন মনে হয় আরেকবার ওযু করি। এটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো আর শয়তান দেখিনি কোনোদিন, যদি দেখতাম আমার মনে হয় এরকমই হতো। এই যে এত শয়তানি করত, শয়তানকেও ছাড়িয়ে চলে গেছে। আর মানুষ এত নিকৃষ্ট হয় কি করে? আমার মনে হয় ওর সাথে যদি জানোয়ারের তুলনা দেয়, জানোয়ার বলবে হুজুর আপনি মাফ করেন আমার, ওর সাথে আমার তুলনা দেবেন না, কারণ ওর চাইতে আমি ভালো। যাদের শ্রবণ শক্তি আছে, শোনার পরেও তারা না শোনার ভান করে থাকে। যাদের দর্শন শক্তি আছে, এটা দেখার পরেও না দেখার ভান করে থাকে। যাদের হৃদয় আছে, কলব আছে, অন্তর আছে, ভাবার পরেও ভাবে না। আল্লাহ বলেন এগুলো মানুষ বলা ঠিক না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। এই জন্য এদের কানে এগুলো হয়তো পৌঁছাবে না, কিন্তু হালকা পাতলা যাদের বিবেকে কাজ করে তারা এর পেছনে থাকে। কিভাবে থাকে? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা, তারা ভারতবর্ষে বহু জায়গা অক্ষ করেছিল। ওরা এখন এই অক্ষ আইন নতুন করে তৈরি করে মুসলমানদের এই সম্পদগুলো মসজিদের জায়গা বলে, খানকার জায়গা বলে, ঈদগার জায়গা বলে, মাদ্রাসার জায়গা বলে, সবগুলো এখন তারা দখল করে নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বে এখন বিভিন্ন জায়গায় মুসলমানকে অশান্ত করার জন্য বিভিন্ন জাতি গোষ্ঠী চেষ্টায় আছে। তার ভেতরে অন্যতম এই ভারতের উগ্রপন্থী কিছু হিন্দুরা। এরা যে আরম্ভ করছে আপনারা দেখতে পাচ্ছেন। 1157 সাল থেকে শুরু করে এই আজকের দিন পর্যন্ত ভারতে প্রায়, আমি যতগুলো তালিকা পেয়েছি, যারা শাসন করেছে 5 বছর, 7 বছর, 10 বছর এভাবে যারা শাসন করেছে, তার ভেতরে 710 বছর একাধারে মুসলমানেরা শাসন করেছিল। এতদিনের ভেতরে কোনো হিন্দু মুসলমানের টার্গেট ছিল না। কি এর আগেও যারা ছিল তাদের দ্বারাও মুসলমানেরা টার্গেট ছিল না। শুধু এদের ভেতরে না, তাম পৃথিবীতে আরো একটা নিকৃষ্ট জাতি আছে, তারা ইহুদি। 1940 সালে তাদেরকে যে আমাদের রোহিঙ্গাদের মতো থাকতে দিয়েছিল এই ফিলিস্তিনের ভাই বোনরা, দয়া করেছিল তাদের প্রতি। অথচ দেখেন এখন তারাই দয়ার পাত্র হয়ে গেছে। তাদেরকে নিজেদের বাড়ি ঘরকে উৎখাত করে তাড়িয়ে সেই জায়গা তারা দখলবাজি করে সব নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। পৃথিবীর মুসলিম শাসক যারা আছে, 57টা মুসলিম দেশ আছে পৃথিবীতে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য জানাচ্ছি। প্রত্যেকটা মুসলিম দেশের এখন উচিত তাদের ইমানের দাবি অনুযায়ী পৃথিবীর 2টা নিকৃষ্ট জাতি, ইহুদি এবং মুশরিক, তাদের বিরুদ্ধে অন্তত সোচ্চার হওয়া। যার যেখানে যা আছে যতটুকু ওইটা নিয়ে দাঁড়িয়ে যাওয়া, মোকাবেলা করা, প্রতিরোধ করা, প্রতিবাদ করা। যদি না করে, যে বিশ্বের 210 কোটি মুসলমান যে রাষ্ট্রে আছে, এরা ইমানের দাবি অনুযায়ী হলেও যদি রাস্তায় নেমে আসে না, চেয়ারে থাকতে পারবেন না। এপ্রিলের 12 তারিখে হালকা আমরা বাংলাদেশে দেখিয়েছিলাম। এই কথা বুঝেন? 12 তারিখে দেখানোর পরেই 13 তারিখে অলরেডি একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা হালকা পাতলা জানেন। এর পরের দিন ট্রাম্পের সহকারী উপমন্ত্রী, বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো, এই সমস্ত দেশগুলো যার কন্ট্রোলে, সে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী, তাদের কেন্দ্রীয় আমিরকে ডাক দিয়ে কিছু কথা গোপনে হয়েছে, ওগুলো এখনো ফাঁস করা ঠিক না। আপনি চিন্তা করতে পারেন
ট্রাম্পের উপমন্ত্রী একজন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বৈঠক করে। এটা কি ভেতরে কোনো কারণই নেই নাকি? আমাদের নাম শুনলে যারা 2-3 বার করে বমি করে, আর তারা এখন ডাকতেছে। বিশ্ব দেখিয়ে দিয়েছে, বিশেষ করে এপ্রিলের 12 তারিখ বাংলাদেশ একটা ইতিহাস বানিয়েছে। এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে বাবু আবার আসবে, 12 তারিখের পর থেকে তাদের আশা গুড়ে বালি। এই জন্য 15 তারিখে যে মানুষগুলো ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, তাদের দোসর যারা, তারা এখন অনেকে জেলখানায় আছে, এখন অনেকে পালিয়ে আছে। জেলে 8 মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত। কিন্তু গত পরশুদিন যা করেছে, পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে কথা বললে চড় দেবে, এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। তার মানে প্রশাসনে এখন বুঝতেছে যে না, ও বুবুর দ্বারা আর হবে না। বাবু যতই চাপাবাজি করুক না কেন, ও চাপা সব শেষ। এই জন্য এই সমস্ত মন্ত্রীদের, এমপিদের, এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন 2-3 হাত দূরে থাকতো, আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো, ডাকাতের মতো নিয়ে যাচ্ছে। এতটুকুতে হবে না। আমার মনে হয় এদেরকে মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছরে, ওদের সাথে তাই করা দরকার। কামরুল টাক কালকে দেখেছেন না কি করে হাত বেঁধে পেছনে নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে গরু চুরি করিস। আসলে তো এগুলো চোর ছিল। আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই, নির্বাচন চাই, প্রত্যেকেই আমরা এর পক্ষে আছি। কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে, ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার। কিন্তু তার চাইতে আগে দরকার যে 2732 জন মানুষ জীবন দিল, তাদের রক্তের অন্তত কিছু দেখানো। কেন তারা রক্ত দিয়ে গেল? কোনো কাজ নেই? আপনি কি মনে করেন আবু সাঈদের জীবনের কোনো দাম নেই? মুগ্ধর জীবনের কোনো দাম নেই? রায়হানের জীবনের কোনো দাম নেই? তার জীবনও আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবান। যারাও মূল্যবান ছিল, তাদের জীবনও তাদের কাছে আমাদের মতোই মূল্যবান ছিল। সম্মানিত ভাইরা, আমরা চাচ্ছি সবচাইতে বেশি যে মানুষগুলো এই 15.5 বছরে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জনের নাম বললাম, তার ভেতরে আর একজন যিনি পালিয়েছে, উনি। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম আসবে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তারা। তার ভেতরে নরেন্দ্র মোদী একজন। আমি নাম নিলাম না, আমাদের দেশেরটা বদনাম হয়ে যাবে, এখন রেকর্ড হচ্ছে তো, ওইটাও একজন। মানুষ এত খারাপ হতে পারে, এত নিচে নামতে পারে। কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিল, হ্যাঁ দেশের মানুষ শুধু আমারই গালি দেয়, আমারই দোষ, আমি সব একা খেয়েছি, আর কেউ খায়নি। আমার ছোট বোন যে এত খাইলো, তারে কিছু বলে না। এরপরে শব্দ আর বলা যাচ্ছে না। সবগুলো খালি খাই খাই পাঠিয়েছিল। আপনি কি করেছে দেশে? আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের দেশগুলোতে ছিলাম। এই শয়তানরা অধিকাংশ গুলো ওই দেশগুলোতে পালিয়েছে, কিন্তু ওই শাহের পাড়া বানিয়েছে, থাকে না। সেকেন্ড হোম যেখানে, সেখানে তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। যে হোটেলে উঠে দেখি নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে অন্তত চেয়ার শেষ হলে পালানো লাগে? আর আপনি পালিয়ে হোটেলে কয়দিন থাকবেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না যে একটা লোক 620টা বাড়ি, ও এক একটা বাড়িতে যদি 1 বছর করেও থাকে। এই টাকাগুলো বাইরের দেশে পাচার না করে এগুলো যদি বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতেন। 36 লাখ যুবক এখন বেকার বাংলাদেশে। এই মানুষগুলো দেখলাম বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, থালা বাসন আছে,
পায়খানা সাফ করে। এরা দেশের টাকাগুলো পাচার না করলে এই দেশের টাকা দিয়ে সম্মানজনক কর্মজীবন তৈরি করা যেত, কিন্তু নিজের এখন আর ভোগ করতে পারছেন না। আমাদের কপালেও আপনারা আগুন লাগিয়ে গেলেন। কি ঋণ এখন জানেন? এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,02,000 টাকা ঋণ তার মাথার উপরে, অথচ এগুলো সব জন্য দায়ী এই 1628 জন মানুষ মাত্র। এই 1628 জন যদি ঠিক হয়ে যেত না, এই দেশটা মালয়েশিয়ার মতো ঠিক 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়ার মতো দেশ এই বাংলাদেশের যদি প্রায় 5 ডবল এত বড় দেশ, অথচ এরকম সমতল ভূমি খুব কম, শুধু পাহাড় আর পাথর। এরকম একটা দেশকে মাহাথির মোহাম্মদ দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের বুকে আছে। আর আমরা যে জায়গায় ছিলাম আরো নিচে নামতেছি। বলে ডিজিটাল হয়েছে। কিসের ডিজিটাল? টাল হয়ে গেছে। আমরা চাই নির্বাচন কালকেই দিয়ে দেন, কিন্তু 1628 জনের একজনও চেয়ারে থাকা যাবে না। যারা জালেম ছিল, জালেমের দোসর ছিল, সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন, নতুন মানুষ ওখানে বসান। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, এই মানুষগুলোকে নিয়ে সেখানে বসান। কালকে নির্বাচন দিয়ে দিন, কালকে সুষ্ঠু হবে। 1628 জন কারা? যারা এই 15.5 বছরে এই কাজ কারবার করেছিল। এই শুধু নাটোরের জেলার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা চট্টগ্রাম, এই পাল্টিয়েছে। এখনো পর্যন্ত জালেমদের যতগুলো বিচারপতি, জজ, সব তারাই আছে প্রায়। এগুলোকে আপনি মনে করেন যেগুলো মানুষ ছিল? এই কালকে একটা বিচারপতির ভিডিও দেখছিলাম, ও এখনো পর্যন্ত হাসিনার গুণগান গায়। ওর নাম হচ্ছে শেখ আহমেদ জমাদার। আমার মনে হয় ওরা যদি কুকুরও দেখে, কুকুরও ঘৃণা করবে। পৃথিবীতে স্বৈরাচার যারা হয়ে যায় তাদের কয়েকটা ক্ষতি সামনের সম্ভাবনা দেখা দেয়। তার 1 নম্বরে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় তার প্রতি। আপনি তামাম দুনিয়া এখন খোঁজ নিয়ে দেখেন, দুনিয়াতে যারা এখনো স্বৈরাচার আছে তাদের প্রতি শুধু আমরা না, পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দিয়েছে কে? বলেন। 2 নম্বরে ওরা যখন মারা যাবে দুনিয়া থেকে, ওদের জীবনের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করেনি, আর সর্বশেষ সে যদি ভালো হতেও চায় আল্লাহ সেই লাইন বন্ধ করে দেয়। আপনি ফেরাউনের দিকে তাকানো, কিন্তু শেষ কথা এটা বলেছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতর চোবাই কেন? সম্মানিত ভাইরা, আমরা কথা তুলছিলাম কি পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি, এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি। 2 নম্বরে ওর শেষ ঠিকানা, যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে, ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে না। এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ঈমান আনলাম, এরপরও ফেরেশতারা আমার এভাবে পানিতে চোবায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আন, এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফ্যাসাদকারী ছিলে। জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল। এখান থেকে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, পৃথিবীতে কোনো মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এটা 15.5 বছর এটা বেশি ছিল। এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল। কি, আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না, কিন্তু শিমুল সাহেবের জানি। ওনার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত। কি জানি না, কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে। দোলো সাহেবের মতো মানুষদের ওনার সাথে পেরিয়ে দেয়নি। আপনি চিন্তা করতে পারেন, দোলো বাংলাদেশে যদি 20 জন থাকে তার ভেতরে একজন অন্তত
আর সে পর্যন্ত এর সাথে পারে নাই, তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক নেককার শাস্তি, নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি। কোরআনের দুইটা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে, এর আগে আমি বহুবার পড়েছি, কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছে, আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম, আকিস গ্রুপে, ইনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি, যতগুলো আন্তর্জাতিক সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে, আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি, কিন্তু না, এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশার সঞ্চার হয়। সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত একটু ভালো করে শোনেন, দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে। কোরআনের কথা কোনো মিথ্যা নেই, 100% সত্য, নাকি 98%? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, দুইবার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট, এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে আলিফ লাম আসলে 4টা অর্থ বের হয়। 1 নাম্বার, এটা নির্দিষ্ট করার জন্য, এটা মারেফা, এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে। আমার আশ্চর্য লেগেছে, ফি জিলালিল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এদিকে তাকান, হচ্ছে না, আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ, কয়টা? না, 3টা। কষ্ট পেলেই হবে না, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন 3 কারণে। আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসরা, এর আগে আলিফ লাম দেয়নি, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চায় আল্লাহর বক্তব্য, দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, কমপক্ষে তার ওই কষ্টের সাথে 70টা সুখ আল্লাহ জড়িয়ে রাখে। এ পর্যন্ত আপনারা কিছুই বোঝেননি, আন্দাজে সুবহানাল্লাহ বলেছে। এবার আমি ব্যাখ্যায় দেখছি, টিকায় পড়েছিলাম, একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে, কারণ কয়টা বললাম? বলেন বলেন। 3 কারণের বাইরে যদি কষ্ট পান, তার জন্য আপনার জন্য 70টা সুখ আল্লাহ রেডি করবে না? নেই। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে। এবার আসেন তো, এই 3 কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা? 1 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে। কষ্ট কয়টা? 3টা বলেন কেন? 1টা। কারণ কয়টা? এই 3 কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ যেহেতু মার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা, কিন্তু ইসরাটা নির্দিষ্ট নেই। কমপক্ষে 10 থেকে 70টা পর্যন্ত সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে। আর 15.5 বছরে আমরা যারা সত্যিই কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্যে, কেউ রাসূলুল্লাহর জন্যে, কেউ মানবতার জন্যে। এই কথা বললেন না? অবশ্যই এই 3 কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে, তাদেরটা আমি তাফসীরে পড়ি নাই, এজন্য বাদ। 3 কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাআল উসরি ইসরা,
অবশ্যই দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা সুখ শান্তি ভোগ করাবে। শুধু করাবে না, শেষে হর্ষাই আছে, করাবে। এবার যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কেউ যদি একটা সুখ পায় আর ওই সুখটা যদি অবৈধ হয়, আবার বলছি, আপনি যদি একটা সুখ ভোগ করেন দুনিয়ায় আর সুখটা যদি হয় অবৈধ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে। এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি। পৃথিবীতে অনেকেই কিন্তু সুখ পেয়েছে, অবৈধ সুখ, যেমন এই যে পরকীয়া প্রেম করে সুখ পায় না, না এই এলাকায় সব নেই? যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনিও সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে, দুঃখ দেবে কয়টা? 70টা। আর এবারে মিলান, এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধ ভাবে না অবৈধ? তাহলে সুখ তারা পায়নি? বলেন বলেন। যত সুখ পেয়েছে সব বৈধ সুখ না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা সুখ পেয়ে থাকে, আমি কি সুখের নামগুলো বলবো? আরে সুখের নাম বলার দরকার কি? আপনি তো সুখ পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। এক নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, 2টা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। এক নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যেহেতু নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই 2টা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই 2টা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না। আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই 2টা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না? এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি, খালি চাঁদাবাজির কথা শুনলে, একজনের জিনিস নিয়ে নিয়ে, এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে। আরে ভাই, আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে। যে লোকটার কাছ থেকে 15.5 বছরে আপনি কত কিছু নিয়েছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায়, ফেরত নিয়ে নেয়, সে তো আর জোর জবরদস্তি করে নেয়নি, তার নিজের জিনিস সে নিয়েছে। এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে হাদিসের এই 2টা শাস্তি তার জন্য না। আমি আবার বলছি, আমি নিজে একজন ভিকটিম। এই 15.5 বছরের ভেতরে, বিশেষ করে 3 বছর জেলে থাকাকালীন, আমার বাবার বৈধ সম্পদ, এবং আমি চাকরি করতাম আকিজ গ্রুপে, খতিব ছিলাম, সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নিয়েছিল।
নাকি আমার কাছে টাকা পাইতো? বলেন। আমার ধরার পরে বলেছিল 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা দেওয়া লাগবে। বাবা তো গ্রাম্য মানুষ, জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে 8 লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল। ও শয়তান তারপরও আরেকটা মামলা দিয়েছিল। এভাবে খেতে খেতে বাবার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা নিয়েছে।